আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কামের ধান্দায় থাকি, গরিব মানুষ কতই আরও ভালো থাকুমু। এই যে প্লেট বিনে যাম পানি মেরে দিবেন নিছি, এই প্লেট বিনের মধ্যে আর ওই যে দলা নোটাটা, এই দুইটার মধ্যে পানি দেন লাগে। মুরগি ছোটোকালে এসব পানি খা, এখন আবার বড় হয়ে গেছে গা দেখে না ভরে এখানে সাবা করে উড়িয়ে থন রাখবো। উড়িয়ে ভালো করে বস্তার মধ্যে পেকিং করে বাঁধতে থন রাখবো, যেন হাওয়া বাতাস ঢোকে না। ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা সুন্দর হোটেলে যেন থালি বাসন দেয় হেমনা করে যে থালি বাসন দিয়ে বানিয়েছি ছাপ দিয়ে ভালো করে কষলিয়ে এই প্লেট বিনে নুড়া উইনে ও যে নাল গুনে দিয়ে দেখতে আসুন এখানে দানা দেন নাগে এই ভালো করে এখানে সাবা করে ধুয়ে ঢেয়ে বস্তার মধ্যে বাইন্দে থন রাখবো। দেখুন মুরগিরও থালি বাসন আছে, খালি আঙ্গু খালি থাকবো নাকি, মুরগিরও আছে। মুরগি ছোটো মানুষ দেখে কেউ থাল বাসন নাই, ও তো আলাদা নিজে বানিয়ে দিতেছি। এখানে আবার ভালো করে ধুয়ে দিয়ে বস্তার মধ্যে বাইন্দে থন রাখবো, যেন হাওয়া বাতাসটা জানি ঢুকে না। হাওয়া বাতাস ঢুকলে বাইরে ঢুকবো, সেই জন্য এরকম করে কষলে ধুয়ে দিয়ে ধুয়ে দেন রাখবো। তারপর মুরগিগুলো আইব ছোটো গেলে সেখানে আবার বাইর করে দেন রাখবো। এখন তার এখানের দরকার নাই কে, তখন আমি যে কইলাম এখানের দরকার নাই, দরকার হবো যেসব মুরগি ছাউকিনে আইব সেসব দরকার হবো। তার মানে এখানে দরকার নাই কে, এখানে মুরগি 25 দিন হয়ে গেছে গা, এখানে বড় বড় হয়ে গেছে কিনা, তার দরকার নাই কে। আর 1 মাস বাদেই আবার দরকার বেড়ে যাবো। ফার্ম টারাম সাবা টাবা করতে করতে পুষমুষ এখানেই করতে করতে কাম করতে করতে একটা সময় যে সময় বয়সে মুরগি একলাই পড়বো। এই যে সেজন্য কাম আমরা হারার করে এনে করে সাবিয়ে থুয়ে বানিয়েছি। তারপরে এই বাইরে করে থুইছি, মালিকে দেখে লেলি করে না করে সাবা করে থুইছি বস্তার মধ্যে বইরে ভালো করে থুয়ে দিই। কামটা চাইবে থাক পয়সম ভালো লাগবো। মুরগির ছাউকে নাইবো ওই সময় খালি পানি দাও দানা দাও, ধন্না গোনা এসব বস্তার মধ্যে বাইন্দে থুইলে। তো বন্ধুরা মানুষের থেকে এগিনের খেজমত বেশি করে করার লাগে, কারণ দেখুন এই সাপ সাবান দিয়ে ভালো করে ধুয়ে আবার বস্তার মধ্যে ভালো করে প্যাকিং করে বাইন্দা থান রাখবো। তাহলে ও পানি সানি যে দিমুহি সুন্দর না পরে এখানে যদি নেতারা বেতারা থাকে না, নেতারা বেতারা থাকলেই ওই মুরগির ছাউকিনা পানি খেবো না, পানি থুয়ে অন্যহানে বয়ে থাকবো রাগ করে একবার পোলাহানের নাগাল করে। ওরাও ফটফটা আছে, ব্রয়লার হইলে কী হবো, আমরা তো কই ব্রয়লার, ওরা যদি একটু পানির মধ্যে তুষ টুস পরে একটুও খাইবো না, নেতারা পানি খাইবো না, ঘরে সাবা পানি দেন রাখবো, তেসিন সে মুরগিতে পানি খাইবো, তাছাড়া একটুও খাইবো না। তাহলে এলা ভাবুন এই কষ্ট করে এগিনা আবার ধুইবেন নিছি, আবার এগিনার মধ্যে পানি দেন রাখবো, নেতারা মেতারা করবো, আবার কি করার রাখবো, আবার তোমরা করে করে ধুয়ে দিয়ে থান রাখবো। আর এই নাল ডিঙ্গাটা যে দেখতাছুন ওটার মধ্যে দানা গুনে দেন রাখবো। মুরগিও ফটফট আছে, মুরগির কথা আর কি কমো, মুরগির কথা কইবারও নাই সইবারও নাই। তো এই যে আমি হারাই করে ওখানে ধুয়ে থুইয়ে ফিরা পরে যে দানা দেবেন নিছি মুরগিরে। তারপর মুরগির খিদা লেগে গেছে গা, চিকড়ি বাজে দিছে, সেই জন্য হারাই করে আমি দানা গুনে দিবেন নিছি। মুরগির তাও চিকিটিকে ভালো লাগে না, মুরগির দানা দেওয়ার নগে মুরগি একবারে ওটা ডিঙ্গে যেন পাট্টা করে নয় না, যেন ওর একলাই এত খাম করে দানা দিয়ে হারা হয় না। দুনিয়ার দানা গুনে খাইতেছে, আর যদি দানা না থাকলো নেতার খেয়ে কেউ করে বয়ে থাকবো, আর তো চিকড়ি বাজে দেবো। তো আমি হারাই করে যে দানা মানা দিয়ে কইছি বলে ডুব গোসল দেবো। তো বন্ধুরা একবার দানা না থাকলে চিকড়ি বাজে দেবো, কিন্তু আমরা না খাইলে কি আমরা তার চিকির পারি না, আর কেউ দেখবো না আঙ্গো পেটে ভাত আছে কি না আছে। কিন্তু কথা এই মুরগির একবার দানা না থাকলে সেরকম চিকড়ি বাজে দিব আর পার্সি আরম্ভ করে দিব। না বলে আমি হারারি করে কইছি দানাটি দিয়ে তাগো শান্তি করি, একবার পোলা হানজাম না করে হেমনাতে মুরগি গুলো তোরম করবো, দানা দিমু খাইবো, তারপর দেখবার সুন্দর করে হয়ে থাকবো, কোনো শব্দ নেই কে। এত ঝামেলা দেয়, এনে ঝামেলা দিলেও করার নাগবো। এই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো।